এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন। পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন উপকূলের সামনে থেকে কিন্তু একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের উপকূলের বেশ কিছু অংশে বজ্রপাত সমেত কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ আস্তে আস্তে করে কিন্তু সমুদ্র থেকে সরাসরি স্থলভাগে প্রবেশ করছে, যার জেরে ইতিমধ্যেই কলকাতা, কোলাঘাট, উলবেড়িয়া, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু আমরা ঘন কালো মেঘে দেখতে পাচ্ছি, মেঘাচ্ছন্ন হয়ে গেছে। একই সঙ্গে রয়েছে তমলুক, কন্টাই, দীঘা, বালিচক, চন্দ্রকোনা সমেত নিউ টাউন, হিঙ্গলগঞ্জ এই দিকগুলো সেম কিন্তু বাংলাদেশের মাঠবেড়িয়া, কলাপাড়া, শ্যামনগর এবং সাতক্ষীরার দিকেও পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ সবে নিম্নচাপের যে মেঘ সেটা স্থলভাগে আস্তে আস্তে করে প্রবেশ করা শুরু হয়েছে। গতকাল থেকে কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টি চালু হয়েছে, তবে সব জায়গায় যে বৃষ্টি হয়েছে এমন নয়। মেঘ উঠলেও অনেক জায়গায় কিন্তু গরমের সঙ্গে একটু আর্দ্রতাজনিত অস্বস্তিও ছিল, যার কারণে অনেকে বলছে দাদা আমাদের এখানে বৃষ্টি হয়নি। তবে একটু আর কয়েকদিন ওয়েট করে যান, কারণ কিছুক্ষণ কয়েক ঘন্টা ওয়েট করুন। কারণ আমরা যদি আবহাওয়ার রেডার মোডে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন যে ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ যেটা উঠেছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে, যেমন হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা এদিকগুলোতে আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখতে পাচ্ছি কন্টাই দিকটাতে, এবং এদিকে কলকাতার দিকে কিছু জায়গায়, যেমন কলকাতার উত্তর দিকে, উত্তর কলকাতা, এদিকে বজবজ দিকে এবং পানিহাটি, ইতিমধ্যে ব্যারাকপুর, গোর্ধাপি, শ্রীরামপুরের দিকেও কিছুটা বৃষ্টি আরম্ভ হয়েছে, ব্যারাকপুরের দিকটাতে, উত্তর দিকটাতে এবং পূর্ব দিকটাতেও, পানিহাটির দিকটাতে। এদিকে মাসাত, তারপর হচ্ছে গঙ্গাধরপুর, এদিকেও বৃষ্টি আরম্ভ হয়েছে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, বাগনান, তমলুক, ময়না, পিংলা এবং সাবেং এদিকগুলোতেও যেহেতু মেঘ উঠে গেছে এই দিকগুলোতে তৈরি হয়েছে, তার জন্য কিন্তু এদিকেও বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সঙ্গে ঝাড়গ্রাম এবং গোয়ালতর এখানেও আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি। একটু জুম করলে হিঙ্গলগঞ্জ, পিয়ালি, চাঁদখালি, বারুইপুর, বাসন্তী এবং কুমিরমারি, গোসাবা, ঝাড়খালি এদিকেও কিন্তু বৃষ্টি যে সেটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের শ্যামনগর দিকে, পাথরঘাটা, কলাপাড়ার দিকেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে। অর্থাৎ আজ থেকে নিম্নচাপ আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে, যার কারণে কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এবারে ছড়িয়ে ছিটিয়ে যাবে গিয়ে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেটাও আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে এবার পুরো দেখা যাক। বৃষ্টি তো আমরা দেখে নিলাম কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা কিছুক্ষণের মধ্যে হবে। এবার সরাসরি আমরা চলে যাব একবার আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি, যে আবহাওয়া দপ্তর সম্বন্ধে কী বলছে, তারপরে বৃষ্টির পরিমাণ মোটেছে, টোটাল পরবর্তী 10 দিন কত বৃষ্টি হতে পারে সেটা দেখাবো। তো বন্ধুরা এখানে দেখুন ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আজ 15 আগস্টে সবাইকে তো তার স্বাধীনতা দিবসের অত্যন্ত ইন্ডিপেন্ডেন্স দিবসের অত্যন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আজ হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে, যেখানে আমরা হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সাথে। এখানে আমরা আগস্টে 16 এবং 17 তারিখ এই দুদিন কিন্তু কমলা সতর্কতা দেখতে পাচ্ছি, অর্থাৎ আগামীকাল এবং পরশু এই দুদিন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর, এবং ভারী বৃষ্টির ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির কিন্তু আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। সেম উত্তরবঙ্গে আজ ভারী এবং আগামীকাল অর্থাৎ 15 এবং 16 এই দুদিন ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আবহাওয়া দপ্তর জারি করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর 18 আগস্টে কিন্তু হলুদ সতর্কতা শুধু থাকবে দক্ষিণবঙ্গে, যেটা শুধু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। এটা তো আমরা দেখে নিলাম পুরো টোটাল উত্তর এবং দক্ষিণবঙ্গ। এবার আমরা দেখে নেব জেলা বিভাগ করে যে কোন কোন জেলায় কোন সতর্কতা থাকবে। তো আমরা এখানে চলে আসলাম জেলা ওয়াইজ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভাগ কোথায় কোথায় কোন সতর্কতা রয়েছে। দেখুন কলকাতার দিকে কিন্তু আজ হলুদ সতর্কতা রয়েছে, তবে শুধু থান্ডারস্টর্ম এবং হালকা বৃষ্টির, কিন্তু 16, 17 এবং 17, 18 এই দুদিন হেভি রেন মানে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, সঙ্গে 17 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। হাওড়া ডিস্ট্রিক্টের জন্য আজকে ভারী বৃষ্টির সঙ্গে থান্ডারস্টর্মের হলুদ সতর্কতা রয়েছে, এবং এটা 3 দিন অবধি চলবে, অর্থাৎ 18 তারিখ অবধি চলবে। হুগলি ডিস্ট্রিক্টে আজ এবং আজ শুধু হলুদ সতর্কতা থাকবে, শুধু বজ্রপাতের, কিন্তু আগামীকালও হলুদ সতর্কতা থাকবে, সেটা বৃষ্টির, ভারী বৃষ্টির। আর পরশু হেভি ভেরি রেইনফল অর্থাৎ অতি ভারী বৃষ্টির
কমলা সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। এবার দেখলাম আমরা উত্তর চব্বিশ পরগনায় আজ ভারী বৃষ্টির এবং থান্ডারস্টর্মের হলুদ সতর্কতা রয়েছে এবং আগামীকাল শুধু ভারী বৃষ্টি থাকবে, থান্ডারস্টর্ম এমন একটা অ্যাক্টিভিটি নেই। আর পরশুদিনও কিন্তু শুধু ভারী বৃষ্টি থাকবে, থান্ডারস্টর্মের অ্যাক্টিভিটি আবহাওয়া দপ্তর জানাচ্ছে না, হলুদ সতর্কতা শুধু থাকবে। এদিকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় আর সেম কন্ডিশান, ভারী বৃষ্টির সঙ্গে থান্ডারস্টর্মের হলুদ সতর্কতা, কিন্তু আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে এবং পরশু শুধু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুদিন যদি আমরা দেখি, শুধু পূর্ব মেদিনীপুরে এবং পশ্চিম মেদিনীপুরে আজকে হলুদ সতর্কতা থাকবে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির, আর পূর্ব মেদিনীপুরে আগামীকাল শুধু অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে, কিন্তু পশ্চিম মেদিনীপুরে শুধু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। পরশুদিন পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা থাকবে ভারী বৃষ্টির, আর পরশুদিন পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা থাকবে অতি ভারী বৃষ্টির। ঝাড়গ্রাম জেলা এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই কটি ডিস্ট্রিক্টে আজকে শুধু থান্ডারস্টর্মের হলুদ সতর্কতা থাকছে, কিন্তু আগামীকাল নীল কোনো সতর্কতা থাকছে না এই কটি জেলায়। আর পরশুদিন শুধু বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে, আর বাদবাকি মুর্শিদাবাদ এবং নদিয়া বাদ দিয়ে বাদবাকি জেলাগুলোতে আমরা শুধু হলুদ সতর্কতা দেখছি ভারী বৃষ্টির। আর তার পরের দিন অতি ভারী বৃষ্টির, মানে পুরুলিয়া আর পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। এই হচ্ছে আবহাওয়া দপ্তরের কন্ডিশান। কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে আবহাওয়া দপ্তর সেটা কিন্তু সরাসরি আমাদের জানিয়ে দিয়েছে, আমরা আপনার কাছে তুলে ধরলাম। এবারে সরাসরি উইন্ডিতে গিয়ে পরবর্তী 5 দিনের আমরা আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তো আমরা এখানে চলে আসলাম বন্ধুরা উইন্ডিতে, এবং উইন্ডিতে আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, দেখুন আজ এই মুহূর্তে উপকূলে যেহেতু মেঘ উঠেছে, তার জন্য কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় বৃষ্টি আরম্ভ হয়েছে, যেটা দেখালাম, এবং রাত্রের দিকেও কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে গভীর রাত্রে কিন্তু জনপুত, কন্টাই, কেজুরি, কাকদ্বীপ, নামখানা, মুর্শিদাবাদ, হলদিয়া, বাতাগং এই দিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। সবাই যদি বলেন উত্তরবঙ্গের লোকেরা বলছে উত্তরবঙ্গ বলছেন না, তো উত্তরবঙ্গের জন্য শুধু শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ভোরবেলার দিকে একটু বৃষ্টি, মাঝারি মানে বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের দক্ষিণ ভাগে কলাপাড়া এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে, কিন্তু রাত্রেবেলা কিন্তু গভীর হবে আরও নিম্নচাপ, যার কারণে হলদিবাড়ির দিকে এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন উপকূলে ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে। 60 মিলিমিটারের উপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, মানে প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এদিকে পিরোজপুর, মাঠবেড়িয়াতে রয়েছে, এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম, কৈশোরী, বেলদা, নয়াগ্রাম এবং গোপীবল্লভপুর, বারজোড়ার দিকে বৃষ্টি রয়েছে। তারপরে এই প্রভাবটা কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে কখনো বাড়বে কখনো কমবে, দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে সর্বোচ্চ প্রভাবটা চলে যাবে। কিন্তু আগামীকালও আমরা কিছু জায়গায় কিন্তু মাঝারি মানের বৃষ্টি দেখতে পাবো, যেমন পশ্চিমবঙ্গের দিকে ব্যারাকপুর, পানিহাটি, শ্রীরামপুর এদিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে রাত্রেবেলার দিকে, যেমন বারাসাত, বালি, ডানকুনি, গঙ্গাধরপুর, শ্রীরামপুর, গোর্ধাপি, চন্দননগর, যার মধ্যে পানিহাটি, ব্যারাকপুর অর্থাৎ সোদপুর, ইছাপুর, পলতা পড়ছে, এবং কলকাতা, নিউটাউন, বজবজ, বারুইপুর, কেয়াতলা, জয়নগর রয়েছে। এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এদিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে, সঙ্গে দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে। আর একটু এগিয়ে গেলে দেখুন একদম গভীর রাত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি বাড়বে গোর্ধাপি, শ্রীরামপুর, চন্দননগর, হাবড়া, বাদুরিয়া, নাগরখাড়া এই দিকগুলোতে। একই সঙ্গে বাড়বে গোসাবা, তাকি, হিঙ্গলগঞ্জ, জয়নগর, ডায়মন্ড হারবার, কুলপি, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গৌরনদী দিকটাতে। আর বাদ বাকি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। এরপরে যদি আমরা একটু এগাই, দুপুরবেলা যেতে না দেখুন সকাল থেকে যে দুপুরবেলা প্রবেশ করছি 17 তারিখে, তাতে কিন্তু ব্যারাকপুরের পশ্চিমভাগ, চন্দননগরের পশ্চিমভাগ, শ্রীরামপুরের পশ্চিমভাগ, গঙ্গাধরপুর, যেমন সিঙ্গুর, চাপাডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, দাসগড়া, আমতা, খানাকুল, ঘাটাল এই দিকগুলোতে কিন্তু কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কোথাও ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বেলদা, বালিচক, আরামবাগ সাইডটাতে। আর দিকে কিছু নদিয়া ডিস্ট্রিক্টে বাগোলা এবং চাপড়ার দিকে এদিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে কোচাতপুর, দামোদর দিকেও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা, ফরিদপুর, লোহাগাড়া এই দিকটা তো ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট এবং ময়মনসিংহের কিছু সাইড, উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি চলবে 17 তারিখে। তারপরে যখন এটি পশ্চিমবঙ্গের দিকে বাঁক নিতে থাকবে আস্তে আস্তে করে ঘূর্ণাবর্তী বাংলাদেশের উপর দিয়ে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণেও কিন্তু অনেক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রাত্রেবেলার দিকে থাকবে। 18 তারিখে যদি আমরা কন্ডিশন দেখি, 18 তারিখে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে। আর মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম এদিকেও কিন্তু ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর আমরা 19 তারিখেও কিন্তু কলকাতার দিকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথাও কলকাতার আশেপাশে। আর এদিকে আরামবাগ, বাঁকুড়া
বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, পূর্ণিয়া, বর্ধমান এদিকেও কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। 20 তারিখে রাত্রেবেলাও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে। বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা বেড়েছে 19 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দুর্গাপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জনে। এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, তারপর হচ্ছে এদিকে আমরা কলকাতার দিকে, খড়গপুরের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 21 তারিখেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি ভালোই হয়ে গেছে বৃষ্টির পরিমাণ, জায়গায় জায়গায় আগের থেকে অনেকটাই বেড়েছে। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু এবারে 22 তারিখের পর থেকে ভয়ঙ্কর বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়, যেমন উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ির দক্ষিণ ভাগ। এদিকে 22 তারিখে রাত্রেবেলার দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। এই সমস্তগুলো কিন্তু একদম 100% মেলানো সম্ভব নয়, কারণ এখন আমরা বলছি হয়তো বৃষ্টি হবে, পরবর্তী সময় আবহাওয়ার পরিবর্তন ঘটলো আপনারাই বলবেন আপনি ফেক আপডেট দিচ্ছেন। তো তার জন্য আমরা একদম 100% কোনো কিছুতে রাখবো না, কারণ আবহাওয়া এখন পরিবর্তন ঘটছে। এই আবহাওয়া তো আমরা আর বানাই না, আবহাওয়া বানায় প্রকৃতি, ওপরবেলা। তো আবহাওয়া শুধু আমরা বলতে পারি এই দিন এই সময় বৃষ্টির সম্ভাবনাটা আছে, তবে পরবর্তীকালে সেটা পরিবর্তন হবে কিনা সেটা কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। তো আপনারা যে 100% ধরে নেবেন না যে আবহাওয়া আমরা বানাচ্ছি, ওপরবেলার ওপর সেটা নির্ভর করে। তো শনিবার 24 তারিখেও কিন্তু আমরা অনেক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো এই ছিল বন্ধুরা 10 দিনের পরবর্তী 10 দিনের আপডেট। এরপরে আর যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আমরা নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তো তারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে। তো এখনকার জন্য এতটাই রাখলাম বন্ধুরা, অবশ্যই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।